দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলাটা যদি আপনি দেখে থাকেন, বাংলাদেশের প্রথম ইনিংস, আপনি আমাকে জানাবেন যে বাংলাদেশের মূলত সমস্যাটা কোথায়। বাংলাদেশ কয়েকটা জায়গায় সমস্যা। আজকে 50 ওভার বাংলাদেশ খেলতে পারে নাই। আজকে বাংলাদেশের খুব ভালো সুযোগ ছিল 280 রান প্লাস করার, সেটাও করতে পারে নাই। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের গেম অ্যাওয়ারনেস এতটাই বাজে, মানে কখন কোন সিচুয়েশনে কি করতে হবে, কোনভাবে খেলতে হবে, কোথায় রিস্ক নিতে হবে, কোথায় 2টা নিতে হবে রান, কোথায় 1টা রান নিতে হবে, সেই অ্যাওয়ারনেসটা না বাংলাদেশ টিমের নাই। এটা সত্যি কথা। আবার দেখেন, এতদিন যাবৎ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন, এত বছর যাবৎ খেলছেন, বিভিন্ন ধরনের লিগ খেলে আসছেন, আইপিএল, সিপিএল, আপনার পিএসএল, মানে কোন জায়গায় তার খেলা বাকি আছে আমি জানি না। বাট এখনো ব্যাট হাতে যখন দাঁড়ান, মনে হয় যেন একজন 5 বছরের শিশু ব্যাটিং করতেছে। বিশ্বাস করেন দর্শক, 5 বছরের শিশু ব্যাটিং করতেছে। আপনি যদি উন্নত কান্ট্রিতে দেখেন, অন্যান্য দেশে যারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলেন, যারাই বলেন না কেন, আমি মিচেল স্টার্কের কথাই বলি। মিচেল স্টার্ক কি ভাই পেসার না? সেরা পেসার, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট পেসার হচ্ছে মিচেল স্টার্ক। সেই মিচেল স্টার্ক সময়ে দলের প্রয়োজনে এমনভাবে খুঁটি হয়ে দাঁড়িয়ে যান, 50+ রান করেন, 60-70 রানও কিন্তু করে ফেলেন এই মিচেল স্টার্ক। অনেক আগের একটা কথা মনে আছে, জেসন গিলেস্পির কথা মনে আছে আপনাদের দর্শক? বাংলাদেশের সাথে নাইট ওয়াচম্যান হিসাবে খেলতে নেমে টেস্টে 100 করেছিলেন এই জেসন গিলেস্পি। বোলার ছিলেন কিন্তু, অ্যাজ এ বোলার অস্ট্রেলিয়ার হয়ে খেলতেন। সেই গিলেস্পি বাংলাদেশের এগেনস্টে 100 করেছিলেন। আর এখন আমাদের বাংলাদেশ টিমে কিছু কিছু বোলাররা আছেন যারা আসলে ভাই ব্যাট হাতে একদমই আনকোরা। তানজিম সাকিব যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন, শেষের দিকে এসে এরকমই ব্যাটিংটা করা উচিত। বর্তমানে ক্রিকেটটা এত বেশি কম্পিটিটিভ হয়ে গেছে যে বোলারদের ব্যাট হাতে যদি রান করতে না পারে, শুধুমাত্র বোলিং ক্যাটাগরিতে খেলে ভাই কোনো লাভ নেই। আর মুস্তাফিজুরের কথা বলি, কিছুটা তো উন্নতি হওয়া দরকার। তার শরীর চলে না ভাই, দৌড়াইতে পারেন না, দৌড়াইতে চান না, আবার ব্যাটে বলও লাগে না। তাহলে চিন্তা করেন যে তার কত দিকে ল্যাকিংস আছে। আজকে গেম অ্যাওয়ারনেসের যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি প্রথমত শুরু করতে চাই আপনার হচ্ছে মেহেদী হাসান মিরাজকে দিয়ে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ জাতীয় দলের ওডিআই টিমের ক্যাপ্টেন বর্তমানে। বাট ওই সময় যখন তাকে প্রলুব্ধ করা হলো, চামিরা এসে যখন তাকে একটা বাউন্সার মারলো, সে সেই বাউন্সার বলটাতে সে ডাক করতে পারতো, সে সেটা না করে সে ব্যাট চালিয়ে দিয়েছেন। সে নিজেও জানে না বল কোন দিকে আর তিনি কোন দিকে, ক্যাচ হয়ে ফেরত যেতে হয়েছে। ওই যে সময়টা, তার কি উচিত ছিল বলটা হাওয়ায় ভাষায় খেলানো? তার তো উচিত ছিল ভাই বলটা ডাক করা, আর নয়তো টুক করে পাশে ফেলে একটা সিঙ্গেলের জন্য দৌড়ানো, তাই নাকি? অবশ্যই তাই। অন্য কোনো ক্যাপ্টেন হইলে, অন্য কোনো দেশের ক্যাপ্টেন হইলে, যাদের গেম অ্যাওয়ারনেস ভালো, তারা অবশ্যই এই জিনিসটাই করতো। অ্যাটলিস্ট তখন হাওয়ায় বল ভাসিয়ে কোনোভাবেই তিনি খেলতেন না। তারপরে আসেন আরেকটা বিষয়, তাওহিদ হৃদয় যে সময়টাতে আউট হইল, তানজিম সাকিবের উপরে রাগ করে ব্যাট ছুড়ে ফেলে দিলেন। ভাই সেই জায়গায় কিন্তু খোলা চোখে যতটুকু আমি দেখেছি, যতটুকু দেখে বুঝেছি, সেই জায়গায় কিন্তু ভাই তানজিম হাসান সাকিব কেন তার উইকেটটাকে স্যাক্রিফাইস করবেন? সেইখানে 1 রানের বেশি ছিল না। কেন আমি তানজিম হাসান সাকিবের উপরে ফোর্স করবো যে আই হ্যাভ টু টেক ডাবল? তানজিম হাসান সাকিব কি ব্যাট হাতে একেবারে আনকরানো, সে কিন্তু তাকে সিঙ্গেল দিচ্ছিল। ওই ওভারের প্রথম বলেই কিন্তু তাকে সিঙ্গেল দেওয়া হয়েছিল, কিন্তু পরের বলটাতে কেন তাওহিদ হৃদয়কে ডাবলস রান নিতে হবে? ওভার তো ভাই এখনো 10টা ওভার পড়েছিল। তো এটা হচ্ছে আরেকটা ভুল। সিরিয়াসলি ভাই গেম অ্যাওয়ারনেসের অভাব ছিল আপনার তাওহিদ হৃদয়ের। ওই সময়টা দৌড়ানোর কোনো সময় না। তাওহিদ হৃদয়ের যদি এটা চিন্তা করতো যে আই হ্যাভ টু ক্যারি অন উইথ দিস বোলার, উইথ দিস টেলেন্ডার টিল দ্য এন্ড, তাহলে হয়তো বা তিনি রানটা নেওয়ার চেষ্টা করতেন না। বাট ওই যে গেম অ্যাওয়ারনেসের অভাব আমাদের সকলের মধ্যে, আমরা যারা বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলি, আমাদের সবার মধ্যে অভাব। আমরা ব্যাটিং তো যেমন তেমন করি, আমাদের বোলিংটা ঠিক মতো হয় না। শামীম হোসেন পাটোয়ারি ঠিক আছে ভাই, একটা ছক্কার বল ছিল, বা হাতিরা ওই বলে সচরাচর ছক্কায় মারেন, টাইমিং তো হয়ই নাই। আপনি কিছুক্ষণ আগে নামছেন, আপনার ব্যাটে বলে হচ্ছিল, বাট ওইরকম একটা বলে আনফর্চুনেটলি আউট হয়ে যাওয়াটাও একটা গেম অ্যাওয়ারনেসের অভাব ভাই। ওইখানে একটা পার্টিকুলার ফিল্ডার সেট করা, দাঁড় করানো, এই জন্যই তাকে ওই ধরনের বলটা দেওয়া হয়েছিল। তো বাংলাদেশি প্লেয়াররা আসলে কোথায় কে থাকে না থাকে এগুলো দেখেই আসলে শর্টসগুলো খেলে। এই কারণে বলা হয় যে গেম সম্পর্কে যে সতর্কতা, সচেতনতা থাকার দরকার, কখন কোন ডিসিশন নিতে হয়, সেটা আমাদের বাংলাদেশের দিন নাই। আমার কাছে মনে হয় গেম অ্যাওয়ারনেসটা বাংলাদেশিদেরকে শেখাতে হবে। আরেকটা কথা, বোলারদেরকে ভাই মেশিনের সামনে দাঁড় করায় ঘন্টার পর ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করাইতে হবে। বোলিং তো এমনিতেও করা যায়, যে কেউ বোলিং করতে পারে। সারাদিন বোলিং করলে একটা না একটা উইকেট পাওয়া যায়, ব্যাটসম্যান টায়ার্ড হয়ে উইকেট দিয়েই দেয়।
বাট আপনি যে ব্যাটিংটা শিখবেন সেটা আপনার দলের জন্য অনেক বেশি কাজে দিবে, আর সেটা বেস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়।